আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছেলে হাঁস খেতে চেয়েছে, হাটের দিন। ছেলের বাবা দুইটা হাঁস নিয়ে আসছে। তো হাঁসগুলো আমি কেটে নিচ্ছি। আর বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসছে, বাড়িতে পরিষ্কার করার কোনো ঝামেলা নাই। এটা শুধু উপর থেকে আমি হলুদ মাখায় একটু চুলায় পুড়াই নিয়েছি। পুড়াই নেওয়ার পরে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে হাঁসটা আমি কেটে নিচ্ছি। অনেকে হাঁস কাটতে পারে না, আবার অনেকের কাঁচা মাংস দেখতে পারে না। এমন কিছু করার নেই, আমি দেখতে পারলেও আমার কাটতে হয়, না পারলেও কাটতে হয়। কারণ আমাদের এখানে মাংস কেটে দেয় না, শুধু পরিষ্কার করে দেয়। দেখেন কত সুন্দর, গরমের দিনে হাঁস, তারপরেও হাঁসে তেল আছে, প্রচুর তেল। শীতের দিনে হাঁস খেতে ভালো লাগে, গরমের দিনে অতটা মনে হয় ভালো লাগে না। তারপরেও দেখছি হাঁসে অনেকগুলা তেল আছে। হাঁসটা বেশ ভালো, আর অনেক সস্তা পেয়েছে হাঁস। দুইটা হাঁস নিয়েছে 775 টাকা। আর পরিষ্কার করতে 80 টাকা নিয়েছে। আর আমি একদমই নতুন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটা একটু শেয়ার করে সবার কাছে পৌঁছা দেবেন। শেয়ার করলে আমার জন্য উপকার হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন। আর এখানে মাংস কেটে ধুয়ে একটা হাঁস আমি উঠায় রাখছি, আর একটা হাঁস আমি রান্না করব। এখানে হাঁসের মাংস লেবু আর লবণ দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। লেবু আর লবণ দিয়ে পরিষ্কার করলে হাঁসের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকে না। তো আমি সেটাই করে নিচ্ছি। এটা বলার কিছু নেই, এটা সবাই জানে পরিষ্কার করতে কিভাবে হয়। ব্রয়লার আর হাঁসের গোশত আমি যেভাবে করি সেটাই বললাম। একটু হাতে মাথায় নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নেবো। অবশ্য ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিলে ভিতরে যে একটা আষ্টে লাল রক্ত থাকে ওটা বের হয়ে যাবে। একটা হাঁসে 1 কেজি মতো মাংস হয়েছে। 1 কেজির বেশি বেশি হবে, তাও কম হবে না, এরকম মাংস হয়েছে। আর কুটে ধুয়ে আমি রান্না চুলায় বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনার আপু বাজার থেকে আমি হাঁস কিনেছি দুটা হাঁসের দাম নিল 750 টাকা, আর আমার পরিষ্কার করতে নিল হলো 80 টাকা। এই হলো অবস্থা। তো আমার ছেলেটা আজকে আসলে হাঁসের মাংস খেতে চাইলো, তো সেটাই আপনার আপু আজকে শেয়ার করছে আপনাদের সঙ্গে। অবশ্যই ধৈর্য সহকারে সবাই দেখবেন, এবং কেমন হলো সেটাও আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কেমন তা কি কি মশলা দিলে সেগুলো তো একটু আমার দর্শককে যদি বলতেন। দিলাম হলো ধনিয়া গুঁড়া, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম। আরও মশলা দেব। আর দিচ্ছে আদা বাটা। হাঁসের মাংসের মশলা একটু বেশি লাগে। সঙ্গে আদা বাটা না দিলে তো আসলে বুঝতেই পারছেন, আদা বাটা তো দিতেই হবে। আর এটার সঙ্গে পেঁয়াজ, এরা আদা বাটা, এটা আদা দিচ্ছ? আচ্ছা আচ্ছা। লবণ দিয়ে দিয়েছি। আবার গোটা গরম মশলা, ভাজা গরম মশলা দিলাম, তারপরে গোটা গরম মশলা আচ্ছা, দিচ্ছি। এটা কি শুকনা করবা না ঝোল করবা? আর যে পেঁয়াজ দিচ্ছি। বলছি শুকনো রান্না করবা না ঝোল রান্না করবা? হাঁসের মাংস তো শুকনাই হয়, হাঁসের মাংস তো ঝোল হয় না। আমরা তো শুকনাই খাই, ঝোল খাই না। আর কয়েকটা গোটা কাঁচামরিচ। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আর দেবো সরিষার তেল। অবশ্যই সঙ্গে আজকে দেখাবো। টাটকা হাঁসের মাংস, এজন্য আমি হাতে মাখা রান্না করছি। আচ্ছা আচ্ছা। হাঁসের মাংস আসলে শীতে খাওয়া হয়, বিশেষ করে গরমে তো তেমন খাওয়া হয় না। তা হঠাৎ করে ছেলে বললো যে আব্বু আসলে হাঁসের মাংস খেতে ইচ্ছে হচ্ছে, সেই চিন্তাতেই আসলে হাঁসের মাংসটা আনা। হাঁস দুটা কিনেছি, শুনলেন আপনারা। তো ইনশাআল্লাহ
মাখানো হচ্ছে, তারপরে আপনার রান্না হবে। রান্নার পরে রাতে যখন খাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং অবশ্যই রিভিউ দেবো কেমন হয়েছে। কেমন? ভিডিওর সঙ্গে থাকবেন, অবশ্যই স্কিপ করবেন না। আর যারা নতুন আমার বা আপনার আপুর, আমার তো না, আপনার আপুর চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শাহিনা আক্তার মনে রাখবেন সবাই, অবশ্যই যারা বেল বাটনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আবার পেতে পারেন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, সামনে চমক আছে। তো রান্না সম্পূর্ণ মাখানো শেষ, এখন ঢেকে দিল। তারপরে আমরা কি রান্না হয়ে গেলে আমরা দেখাবো, সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। কেমন হয়েছে স্বাদ অবশ্যই দেখাবো। জানালাটা বন্ধ করে দাও, মানে প্রচুর পরিমাণে বাতাস আসছে আসলে উপরে, তো যার কারণে বাতাসের পরিমাণটা একটু বেশি। একটু আস্তে করে দাও। তো আমরা তাহলে কিন্তু দেখা হচ্ছে, রান্না হোক, কেমন হচ্ছে রান্না সেগুলো আপনাদের দেখাবো, পাশাপাশি খাওয়ার সময় আপনাদের অবশ্যই রিভিউ দেবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সুন্দর একটা কালার আসছে না? সব মশলা দেওয়ার পরে যে এক কষা চলছে, এক কষাতেই সুন্দর কালার আসছে। দেখুন সুন্দর একটা কালার আসছে। হাঁসের মাংস যত কষানো যায় ততই মজা হয়। রাতের বেলা আসলে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না, রাতে তো একটু কালার কম দেখা যাচ্ছে, কিন্তু আরো কালার আসবে। রান্না হয়নি তো, কেবল এক কষা চলছে। আর এটা তো কষানির উপরই রান্না। আর অনেকে ঝোল খাই, আমরা তো ঝোল খাই না। তুমি যদি ঝোল খাও তাহলে ঝোল করবো। তাহলে বুঝতেই পারছেন এই রান্নাটা কত সুস্বাদু হতে পারে। খাবার টেবিলে কিন্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, অবশ্যই সঙ্গে থাকুন আর লোভনীয় খাবারের রিভিউ শুনবেন। কেমন? সবাই আসেন, দাওয়াত রইলো। আর সবাইকে আপনার আপু দাওয়াত দিয়ে দিল, অবশ্যই কিন্তু চলে আসবেন। হাঁসের মাংস, চালের রুটি বানাবো, চালের রুটি হবে সঙ্গে, আর হাঁসের মাংস গরমের সময়। আজকে একটু গরম গরম, জানি না কেমন লাগবে, তবে আশা করি যে রান্নার যে কালার আর রান্নার দেখে যা বোঝা যাচ্ছে খেতে অবশ্যই ভালো হবে, আপনারা বুঝতে পারছেন। তো আমরা রুটি বানানো দেখবো, তারপর ইনশাআল্লাহ খাওয়ার টেবিলে আপনাদের সঙ্গে দেখা হবে। এর সঙ্গে থাকুন। কেমন কি হো, মানে হাঁসের মাংসের সঙ্গে হাঁসের মাংস, চালের আটা রুটি, আটা সিদ্ধ করে নিচ্ছি। আটা সিদ্ধ করা হয়ে গেছে আমার। কি মজা হবে খেতে। সিদ্ধ করা শেষ। এগুলো আটাটা ভালো করে খামির করে নিয়ে, দর্শক কিন্তু মিস করবেন না, দেখতে না দেখলে কিন্তু মিস করবেন। হাঁসের মাংস আর এই যে হাঁসের মাংস কিন্তু রান্নার একেবারে শেষের দিকে। আর এই হলো অলরেডি রুটির জন্য খামির করে নিয়েছে, আটা সিদ্ধ করে নিয়েছে, তারপরে আটা রুটি তৈরি হবে। আমরা রুটি বানানো দেখবো, পাশাপাশি আমরা খাবো এবং রিভিউ দেবো। সঙ্গে থাকুন। কেমন? হায় হায়, রুটি বানাচ্ছ? হাঁসের মাংস আর রুটি, আহা কি মজা হবে দর্শক, বুঝতে পারছেন। এই যে হাঁসের মাংস অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছেন কেমন হতে পারে। আর সঙ্গে হলো রুটি, আলু চালের রুটি। আলু চালের রুটি দিয়ে আপনার হাঁসের মাংস খেতে তো সেই মজা। আপনার আপু কয়েকদিন আগে কিন্তু ওটা কি সিটা রুটি একটা পিঠা না কি বলে ওকে, সিটা রুটি বলে, সেটার সঙ্গে গরুর মাংস কি খাসির মাংস রান্না করছিল, সেটাও বেশ মজা করে খেয়েছিলাম। আজকে রুটি হচ্ছে আলু চালের রুটি আর হাঁসের মাংস। তো সবাই কিন্তু দাওয়াত রইল খাবারের টেবিলে। কিন্তু সবাই কিন্তু আমার খাবারের টেবিলের দিকে লক্ষ্য চলে আসুন, স্কিপ করবেন না, অবশ্যই সঙ্গে থাকুন। খাবারের টেবিলে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। রেডি করছো? আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ক্ষুধা লেগে গেছে। খাবার রেডি তো, খাইতে বসি।
আমার আপনাদের রেডি, এই যে রুটি দিলাম, ওয়াও আম আছে। আর এই যে মাংস নিয়ে আসলাম। এই তো আপনাদের বলছিলাম আবার উঠানো। যে হাঁসের মাংস আর হলো দেখুন কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে যে না জানি কতগুলো খেয়ে ফেলবো। তুমি ঝোল ঝোল করতে বলেছো, তাই সামান্য একটু ঝোল রাখিছি, যেহেতু রুটি দিয়ে খাবা। ভাত দিয়ে খাইতে গেলে তো এত ঝোল লাগে না। এই তো খেয়ে দেখি আপনার আলু চালের কিভাবে রুটি তুললে যে ওইভাবে ছিঁড়ে গেল, আলু চালের বাঘের হলো মতো খাবলা দিয়ে তুলিস। রুটি আর সঙ্গে হাঁসের মাংস কেমন হয় খেয়ে আগে দেখি, তারপরে আপনাদের রিভিউ দেবো। কারণ আজকে আপনার আপুর চ্যানেলে আমি কিন্তু আসছি, আর আমাকে তো সবাই চেনেন। আমার একটি চ্যানেল আছে, সেটা হলো মশির রহমান সোহান। আপনারা সবাই হয়তো জানেন। তো এটা কিন্তু আপনার আপুর চ্যানেল, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। বিশ্বাস করেন, হয়তো আপনি বলবেন যে হ্যাঁ আপুর হাতে রান্না প্রশংসা তো করবেনই, এটাই স্বাভাবিক, না হলে তো বাড়িতে জায়গা হবে না। কিন্তু সত্যি আপনাদের বলছি, অসাধারণ অসাধারণ। সবার দাওয়াত রইল, আমার বাসাতে চলে আসবেন, আর অবশ্যই আপনার আপুর পাশে থাকবেন। আপনার আপু কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর বিনোদন বলেন, নতুন নতুন আপনাদের ভিডিও অবশ্যই তুলে ধরবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।